বেলা বাড়ার সাথে সাথে কর্মস্থলে ফিরতি মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া ঘাটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, সেখানে কি অবস্থা দেখছেন, ব্যস্ততা কতটা দেখছেন সেখানে মানুষের? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়ার লঞ্চ ঘাটে। আপনাকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 3 দিন সরকারি ছুটি এবং 2 দিন শুক্র এবং শনি থাকা মোট 5 দিনের ছুটি শেষ করে কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এর আংশিক কিন্তু কালকে রাতেই আমরা দেখেছি, কালকে সারাদিনেই কিন্তু অনেক মানুষ ফিরেছে, কিন্তু আজকে সকাল থেকে যাত্রী চাপ কিছু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আমি লঞ্চগুলোতে দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ যাত্রী কিন্তু আসছে। সেই সাথে কিন্তু ফেরিতে যে পরিবহনগুলো যাচ্ছে সেখানেও কিন্তু যাত্রীর চাপ রয়েছে এবং মোটরসাইকেল আরোহীর সংখ্যাও কিন্তু বেড়েছে। মূলত আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে নির্বাচনকালীন যে বিশেষ ছুটি থাকার কারণে মানুষ যে ভোট দেওয়ার প্রয়োজনে ভোট দেওয়ার জন্য যে গ্রামের বাড়িতে গিয়েছিল, তারা মূলত আগামীকাল থেকে যেহেতু সরকারি অফিসগুলো খোলা রয়েছে তাই তারা মূলত অফিসে ফিরছেন এবং এই অফিসে ফেরারকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু পরিবহন মালিক এবং শ্রমিকরা কিন্তু আমরা দেখেছি এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার কিন্তু অভিযোগ করছিলেন যে প্রতিটি ভাড়ায় কিন্তু আগে যেখানে 500 টাকা ভাড়া ছিল সেখানে 200 থেকে 300 টাকা ভাড়া বাড়িয়ে 700 থেকে 800 টাকা কিন্তু ভাড়া হাঁকিয়ে নিচ্ছেন। গতকাল রাতের কিন্তু এই ঘটনাটা অনেক বেশি ছিল এবং তারপর থেকে সেনাবাহিনী কিন্তু পাটুরিয়া ঘাটের বিশেষ করে সেলফি এবং নীলাচল পরিবহনের উপর কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং আমরা দেখেছি যে পাটুরিয়া ঘাটের যে সেলফি এবং নীলাচল পরিবহন পাটুরিয়া থেকে ঢাকা যাইতে কিন্তু সর্বোচ্চ ভাড়া হচ্ছে 120 থেকে 150 টাকা, সেখানে কিন্তু 200, 300, 400, 500, 600 টাকা পর্যন্ত কিন্তু আমরা নিতে দেখেছি। যেহেতু আগামীকাল থেকে সরকারি অফিস খোলা রয়েছে সেজন্য কিন্তু পাটুরিয়া দৌলতদিয়ার এই নৌরুটে কিন্তু 17টি ফেরি এবং 22টি লঞ্চ কিন্তু সচল রয়েছে এবং যাত্রী পারাপারে নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার জন্য। যেই ছিল আমার কাছে পাটুরিয়া থেকে সর্বশেষ।